নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে বাস্তুতে রঙের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমার কাছে অনেকেই আসে বা আমার ইনস্টিটিউটে যখন আমি বাস্তু পড়াই, স্টুডেন্টরা বারবার জিজ্ঞেস করে যে ম্যাম রং নিয়ে বলুন, আমাদের রঙিন হবে কিভাবে জীবনটা সেটা নিয়ে বলুন। বাস্তুতে যদি রঙের ব্যবহার ঠিকমতো না হয় তাহলে কিন্তু জীবনে বিপর্যয় নেমে আসে। নানা রকম ব্যর্থতা, না অসুস্থতা, অর্থহানি, নানা রকম অসুবিধে দেখা দেয়। তাই জন্য বাস্তুতে রঙের ব্যবহার, সঠিক রঙের ব্যবহার খুবই ঠিক প্রয়োজন। রং জিনিসটার কোথা থেকে? রশ্মি, আলো। কোথা থেকে আসে আমাদের আলো? কে দেয়? রবি। রবিতে আমরা যখন দেখতে পাই ক্লিয়ার স্কাইতে, কি দেখি? রামধনু বা রেইনবো, তাই তো? রামধনু, রামধনুতে 7টা রং দেখা যায়। 7টা রং কি? ভিভ গিয়র, ভিভ গিয়র, 7টা রং আমরা দেখতে পাই। আর এটাকে বাংলায় কি বলে? বাংলায় বলে বেনি আসহ কলা। ভিভ গিয়র কি? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। বেনিয়া সহ কলা কি? বেনিয়া বেগুনি, নীল, আকাশ নীল, আটা, সবুজ, হলুদ, কমলা, লাল। এবার আমরা দেখব যে এই রংগুলোর কি শুভ প্রভাব, কি অশুভ প্রভাব। এছাড়াও কিন্তু আরো রং আছে, যেমন গেরুয়া, সাদা, কালো, চকোলেট, গোলাপি। এই সব রঙেরও আমাদের বিভিন্ন প্রয়োজনে আসে। তাহলে বেগুনি রং, বেগুনি রঙের শুভ প্রভাব কি? বেগুনি রঙের শুভ প্রভাব হলো হাসি খুশি থাকে, সামাজিক করায়। ধরো কোথাও বেগুনি রঙের ব্যবহার হয়েছে, বেগুনি রঙের কাপড় জামা পরেছো, বেগুনি রং বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, তখন কি হয়? সামাজিক করার, অসাধারণ কল্পনা শক্তি দেয়, শিল্পী মানসিকতা দেয়। এই রং অশুভ প্রভাব কি করে? অশুভ প্রভাব কুঁড়ে করে দেয়, মনের যে চিন্তা ভাবনা প্রকাশ পায় না, হতাশা এবং অলস। আগেই বলেছি কুঁড়ে করে দেয়, তো অলস করে। নীল রং, নীল রঙের শুভ ইয়েটা কি? নীল রং হচ্ছে, এখানে ভগবান বিষ্ণুর অবতার গুলিও নীল বর্ণে হিন্দু শাস্ত্রে দেখানো আছে। নীল রং হচ্ছে ধী শক্তি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স। এই নীল রং যখন অশুভ হয়, শুভ হলে কি? অশুভ শক্তির বিনাশ করে। নীল রং অশুভ শক্তির বিনাশ করে। নীল কিন্তু আমাদের ভগবান বিষ্ণু, কৃষ্ণ গায়ের রং নীল, সব সময় কৃষ্ণ অশুভ শক্তির বিনাশ করেছেন। এবার আমরা দেখবো শুভটা কি, নীল রঙের শুভ ভাবটা কি। আমরা তো শুভটা দেখলাম, এবার আমরা অশুভ দেখবো। এর অশুভটা কি? দীর্ঘসূত্রতা, কোনো কাজে উৎসাহ পায় না, ভীষণ স্লো, ভীষণ স্লো, প্রচন্ড মনের অস্থিরতা বাড়ায়। নীল কিন্তু প্রচন্ড মনের অস্থিরতা বাড়ায়। এই জন্য না লোকেদের যখন বাচ্চাদের পড়ার ঘর আমি নীল রং দিতে সবসময় বারণ করি, কারণ ওরা কনসেন্ট্রেশন লস করে। এমন রং দিতে হবে যেমন গ্রিন, সবুজ, এটা কনসেন্ট্রেশন দেয়। এবার আমরা আসবো আকাশি রং। আকাশি রং কি? আকাশি রঙের শুভ প্রভাব হচ্ছে ধীর, স্থির, যে কোনো কাজ গ্রহণ করতে সফলতার সঙ্গে শেষ করে। এরা কনসেন্ট্রেটলি কাজ করে, এরা একনিষ্ঠ হয়, যেটাকে এরা পয়েন্ট করে সেটাই শেষ করেই ছাড়ে। আর এর অশুভ প্রভাব কি? আকাশ কুসুম কল্পনা করে, প্রচন্ড ওভার থিঙ্ক করে, ভীষণ ফ্রিকল মাইন্ডেড হয়, সাংঘাতিকভাবে এরা এটা করব তো ওটা করব, ওটা করব তো সেটা করব, বাস্তবের সাথে মিল পায় না এবং ছন্ন ছাড়া হয়, ভীষণভাবে ছন্ন ছাড়া, জিনিসপত্র হারায়। এই যারা আকাশ নীলের মানে আকাশি প্রভাবে আসে তাদের এই প্রবলেমগুলো দেখা দেয়। আচ্ছা, এই রোগের এবার আসবো আমরা সবুজ রং, গ্রিন।
সবুজ রং কিন্তু বুধের রং, সবুজ রং কনসেন্ট্রেশন দেয়। আমরা চাইবো যে বাচ্চাদের পড়ার ঘর সবসময় সবুজ। আমি আসছি আলাদা বেডরুম, স্টাডি রুম, কিচেন কি রঙে করতে হবে সেটাতে আমি অবশ্যই আসবো। আচ্ছা, এবার গ্রিনের শুভ প্রভাব কি? গ্রিনের শুভ হচ্ছে ভালো স্মৃতিশক্তি দেয়, মেন্টাল ব্যালেন্স দেয়, কনসেন্ট্রেশন দেয়, ও এরা এরা ভীষণভাবে র্যাশনালিটি দেয়, প্রচন্ডভাবে কি করে অ্যানালিটিক্যাল মাইন্ড করে তোলে। একটা বাচ্চার স্টাডি রুম যদি গ্রিন থাকে সে তার অ্যানালিসিস পাওয়ার বাড়ে, অ্যানালিটিক্যাল করে তোলে, কর্তব্য বাড়ায়, পড়াশোনার রেসপন্সিবিলিটি বাড়ায়, পড়াশোনায় কনসেন্ট্রেশন আনে, পড়াশোনায় একাগ্রতা আনে। আচ্ছা, এবার এর অশুভ প্রভাব কি? ডুয়ালিজম, দ্বিধা, দ্বন্দ্ব, হেজিটেশন, এইগুলো এই গ্রিনের অশুভ প্রভাব। সন্দেহ প্রবণতা, প্রচন্ড পরিমাণে সন্দেহ প্রবণতা বাড়ায়। এবার আবার আসবো হলুদ রঙের। হলুদ রঙের শুভ প্রভাব কি? মনকে আনন্দ করে দেয়, জ্ঞান বাড়ায়, জ্ঞানী, তারপরে র্যাশনাল করে, রিজনেবল করে, প্রচন্ডভাবে মন উদার করে, টাকা পয়সা জমা, অর্থ আগমন দেয়, অর্থ সঞ্চয় দেয়। এর অশুভ প্রভাব কি? কপটচারিতা। অশুভ প্রভাব কপটচারিতা, মিথ্যা ভাষণ, প্রগলভতা, তারপরে নাস্তিকতা, স্পিরিচুয়ালিজম থেকে দূরে সরিয়ে দেয়, এর অশুভ প্রভাব। আচ্ছা, এবার আমরা আসবো কমলা রঙে। কমলা রং কি? পার্সোনালিটি বাড়ায়, ভালো পার্সোনালিটি করে, জ্ঞান পিপাসু মন দেয়, শৌখিন, ভালোভাবে শৌখিনতা দেয়, তারপরে আনন্দ প্রদানকারী, প্রচন্ড আনন্দ, আর্ট অ্যান্ড আর্কিটেকচার ভালোবাসে, পেন্টিং, নাচ গান, এগুলো সব কিন্তু কমলা রঙের শুভ প্রভাব। আচ্ছা, অশুভ প্রভাব কি? স্বার্থপর করে তোলে, প্রচন্ড সেলফিশ করে তোলে, আচ্ছা, সামাজিক হতে দেয় না, সকলের ভুলগুলো সমস্ত দেখে একটা ক্রিটিসাইজিং অ্যাটিটিউড থাকে, সবাইকে ক্রিটিসাইজ করবার জন্য একটা প্রবণতা থাকে। আচ্ছা, এবার আমরা আসবো লাল রঙের। লাল রং কি দেয়? তেজ। লাল রং দেয় হচ্ছে শক্তি বৃদ্ধি করে, সম্মান বৃদ্ধি করে, প্রচন্ডভাবে একটা বিদ্রোহ করার ক্ষমতা, বিদ্রোহ ইন এ গুড সেন্স, প্রতিবাদ যাকে বলে, প্রতিবাদ, বিদ্রোহ নট ইন ব্যাড সেন্স, এটা লাল রং দেয়। এবার লাল রঙের অশুভ দিকটা কি? জেদি, হঠকারী, মাথা গরম করে তোলে। এই জন্য কখনোই বাচ্চাদের পড়ার ঘর বা বেডরুমে লাল রং করা উচিত না। লাল রঙের এই প্রবলেমগুলো দেয়। হ্যাঁ, এই 7টি রং ব্যতীতও বললাম আরো কয়েকটি রং আছে, যেমন কালো রং একেবারেই ভালো নয়। কালো রং একেবারেই আমি কালো রং কোথাও দেওয়া পছন্দ করি না, স্পেশালি বাড়িতে তো নয়। কালো রঙের শাড়ি জামা কাপড় পরাটাও আমি একেবারেই পছন্দ করি না। হ্যাঁ, এবং অসামাজিক কাজে মন করে, অনেক সময় নেশাগ্রস্ত হয়, অনেক সময় অসামাজিক কাজকর্ম করা, অসত্য বলা, এগুলো কালো রং দেয়। কালো রঙের কোনো শুভ দিক তো আমি কখনো দেখে উঠতে পারিনি। চকোলেট রং, এটা কিন্তু ভালো রং। চকোলেট রং, এই রং কিন্তু পরিচ্ছন্ন মনের অধিকারী করে, এবং কিন্তু আর একটা জিনিস, প্রচন্ড যৌন আকাঙ্ক্ষা দেয়, একটা সেক্সুয়াল এই চকোলেট রং দেয়। আচ্ছা, আর গোলাপি রং খুব সুন্দর, খুব মিষ্টি রং। এই বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা অসম্ভব শুভ রং। হ্যাঁ, এর অশুভ দিক কমই আছে, তাও এর আমরা দেখব একটু অপর সেক্সের প্রতি অ্যাট্রাকশন গোলাপি রং করায়, কিন্তু গোলাপি রং খুবই শুভ রং। আচ্ছা, এবার আমি একটা কালারের দেব, দেখতে পাবেন যে এখানে 8টা কোণ আছে। হ্যাঁ, যেমন উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, পূর্ব, এদিকে আবার দক্ষিণ পূর্ব, এদিকে দক্ষিণ, এদিকে আবার দক্ষিণ পশ্চিম, আবার এদিকে পশ্চিম। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা কোণ আছে। এই 8টা কোণে কি কি রং আমরা ব্যবহার করব? বায়ুকোণ দেখি। বায়ুকোণ মানে উত্তর পূর্ব কোণ।
এই বায়ুকোণে আমরা কি রং ব্যবহার করব? বায়ুকোণ হচ্ছে পবন, বায়ু মানে পবন, চন্দ্র এর অধিপতি চন্দ্র এই দিকে, সাদা রং, এটা বায়ু তত্ত্ব। এবার আমরা আসবো উত্তর। উত্তরে কি? উত্তর দিকে হচ্ছে সবুজ রং, সবুজ রং কুবেরের রং, কুবেরের দিক, কুবেরের রং বুধ। এবার আসবো আমরা উত্তর পূর্ব। উত্তর পূর্ব কি? হলুদ রং, ঈশান কোণ, ঈশান দিক, হলুদ রং, জল তত্ত্ব, শিব, অধিপতি শিব এখানে এই উত্তর পূর্ব কোণ শিবের কোণ, এবং বৃহস্পতি। এবার আসবো আমরা পূর্ব। পূর্ব থেকে, পূর্ব দিকে ইন্দ্র, কমলা, কমলা রবি। এবার আসবো আমরা দক্ষিণ পূর্ব, অগ্নি দিক, অগ্নি হচ্ছে শুক্র, এখানে হচ্ছে ধূসর বা রূপালী, অগ্নিতত্ত্ব, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব। তারপরে আসবো আমরা মিডলের দক্ষিণ দিক, যম, যমের দিক। বলা হয় যে দক্ষিণ যমের দুয়ার, দক্ষিণ দুয়ার, এই জন্য দক্ষিণ দিকটা ম্যাক্সিমাম আমরা বন্ধ রাখতে বলি। আগেকার দিনে বলা হতো কি দক্ষিণ দিক খুলে দাও, দক্ষিণে হাওয়া আসুক। এখন কিন্তু দক্ষিণ খোলা এই কনসেপ্টটা উঠে গেছে। এখন দক্ষিণটাকে যতটা পারো বন্ধ করে রাখাটাই শ্রেয়, মঙ্গল বা লাল বা গোলাপি। আচ্ছা, তারপরে কি আসবো? দক্ষিণ পশ্চিম, এটা নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম নৈঋত কোণ, এটা পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্ব একে বলে হচ্ছে নৈঋত কোণ, এবং রাহু কেতু চকোলেট রং আর গাঢ় সবুজ নৈঋত কোণে। এবার আসবো আমরা পশ্চিম দিক। পশ্চিম দিক হচ্ছে বরুণ, বরুণ, এখানে হচ্ছে শনির দিক এবং রং লাল। তাহলে আমরা মোটামুটি একটা পেলাম যে কোন দিকে কোন কোন জিনিসগুলো হবে, কোন কোন রং হতে পারে। আচ্ছা, এবার আসবো আমরা আমাদের বেডরুম বা শয়ন। আমাকে সবাই জিজ্ঞেস করে ম্যাম বেডরুমে কি রং দেব? মাস্টার বেডরুমে, বেডরুমে হালকা, এমনি সব ঘরেই যে কালারটা দেবে দেবেন সেই কালারটা লাইট শেড, নট ডিপ শেড, একটা হালকা শেড দিতে হবে। যেমন বেডরুমে লাইট হোয়াইট, ক্রিম, পিঙ্ক, এগুলো সব যাবে, কিন্তু গাঢ় লাল রং দেবেন না, তাহলে তেজ ঝগড়া হবে, হাজব্যান্ড ওয়াইফ রাত দিন ঝগড়া করবে। ডিপ লাল রং দিয়ে রেখে দিলেন বেডরুমে, ঠিক আছে? আচ্ছা, হালকা নীলও দেওয়া যেতে পারে। এবার আসবো আমরা ছোট ছেলেদের মেয়েদের শয়ন কক্ষ। এখানে সবুজ বা হলুদ রং। কেন? সবুজ হচ্ছে, আমি আগেই বলেছি, বুধের কালার, কনসেন্ট্রেশন বাড়ায়, পড়াশোনায় মন দেবে। হ্যাঁ, এখানে সব থেকে বড় অ্যানালিটিক্যাল মাইন্ড দেবে, তো অলওয়েজ সবুজ রং। আর লাইট হলুদ। হলুদ কেন? হলুদ বৃহস্পতির রং। হলুদ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, রেশনালিটি, রিজনেবিলিটি। তারপর হচ্ছে লিভিং রুম বা বৈঠকখানা কক্ষ। এখানে হলুদ রং দেওয়া যায়, নীল, সবুজ, ট্যান বা চকোলেট, হালকা চকোলেট, আর ডিপ ব্রাউন ওই ডার্ক চকলেটের মতো চকলেট কালার দিলে হবে না, হালকা একটা সেই চকলেটের হয়, সেটা দেওয়া যেতে পারে। কিন্তু ব্ল্যাক কোনো ঘরে চলবে না। আমি আমার এক ক্লায়েন্টের বাড়িতে বাস্তু দেখতে গেছিলাম, সেই বাড়িতে কুচকুচে কালো রং সারা ঘরে, বিশ্বাস করুন, একটা দেয়াল সাদা আর 3টে দেয়াল কালো, তার মধ্যে বড় বড় সাদা রঙের কি ফুল, ওই ওটাকে কি বলে, আঁকা, কোন একটা এশিয়ান পেন, বাজার পেন কিছু একটা হবে, তারা একে একে দিয়ে গেছে আঁকা। সাংঘাতিক অ্যান্টি বাস্তু, বাড়িতে সারাক্ষণ গন্ডগোল, অসুস্থতার লেগেই থাকতো তাদের। এবার হচ্ছে কিচেন রুম বা রান্নাঘর। রান্নাঘর সাদা রং, সব থেকে সাদা রং ভালো, হলুদ, হালকা গোলাপি, হালকা লাইট রেড দেওয়া যেতে পারে, লাইট রেডও দেওয়া যেতে পারে, চকলেট। আচ্ছা, যেহেতু আগুন জ্বালানো হয় সেই জন্য, সেই কারণে আগুনের বিপরীত ধর্মী রঙের নীল, সবুজ এগুলো দেবেন না, নীল রংটা না দেওয়াই ভালো। বাথরুমে জল, ব্লুর ওপরে অনেকে যে টাইলস লাগায়, টাইলসে আমি একজনের বাড়িতে গিয়ে দেখেছি বাথরুমে শিবের, এটা কি ঠিক বলুন তো? ইয়েতে ঠাকুর ঘরে টাইলসে শিব দিচ্ছেন, ঠিক আছে, বাথরুমে শিব, ওম, মানুষের মাথা থেকেও আসে, আর যে করেছে তারও মাথাতে এসেছে। যাই হোক, তার যে করেছে তার কি দোষ, তাকে যা চুজ করে দিয়েছে সে লাগিয়েছে। আচ্ছা, বাথরুমের ফিশারিয়ে দিন, রান্নাঘরে যেমন কিচেনের ফল এগুলো সব টাইলসে লাগাও, কারণ বাথরুমে ইয়ের ছবি দাও, ওটাকে কি বলে, মাছের,
নৌকা, হ্যাঁ, জলের ছবি দাও, কোনো অসুবিধা নেই বাথরুমে। আচ্ছা, ডাইনিং রুমটা আমি বলেছি সবুজ হবে, নীল হবে ডাইনিং রুমে। হ্যাঁ, ডাইনিং রুমে লালও দিতে পারো, কিন্তু যাই দেবে না কেন খুব হালকা রং। স্টাডি রুমে অবশ্যই হালকা সবুজ, হালকা গ্রিন, বা হালকা ব্লু, বা হালকা ইয়েলো, এইটাই কিন্তু স্টাডি রুমে হওয়া উচিত। এই যে বাস্তুর যে টিপস, রঙের টিপস, মনের মধ্যে যদি প্রচন্ড অ্যাংজাইটি বা উদ্বেগ আসে, তাহলে কিন্তু শোয়ার ঘরে কখনোই নীল রং দেবে না, এটা অ্যাংজাইটি বাড়ায়। এইরকম ভাবে যদি চিন্তা ভাবনা করে নিজের ঘরের রং ব্যবহার করা যায়, তাহলে দেখা যায় অনেক বেটার থাকা যায়, ভালো থাকা যায়। এখন পছন্দ হচ্ছে বলে আমি একটা ডিপ কালার দিয়ে দিলাম তা না। তাহলে যদি আপনাদের কারো এরকম জানতে হয়, নতুন ফ্ল্যাট নিচ্ছেন, নতুন বাড়ি নিচ্ছেন, অবশ্যই কোনো বাস্তুবিদের সাথে যোগাযোগ করুন, বা অ্যাস্ট্রোলজারের সাথে, বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এরকম কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই লিখুন, নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছাবো তাই নিয়ে। আমার আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করে দিন। নমস্কার।